ওয়ানফা'না বিমা আল্লামতানা ওয়াজিদনা ইলমান ওয়া ফিকহান ওয়া দীনান ওয়া ঈমানান ইয়া রাব্বাল আলামিন। আচ্ছা, আজকে এটা আকীদার দ্বিতীয় ক্লাস হবে। লাস্ট ক্লাসের পড়াটা আমাদের একটু হয়ে গেছে, ভালো করে রেকর্ড হয়েছিল না। তো আজকে ইনশাল্লাহ আরেকবার দ্রুত আমরা লাস্ট ক্লাসের পড়া প্লাস বাড়তি কিছু পড়বো ইনশাল্লাহ। তো এটা আকীদা, আমাদের সবারই আকীদা আসলে জানা দরকার। এবং মানে ইনশাল্লাহ এখানে এমন এমন কিছু আছে যা আমাদের লাইফ চেঞ্জ করে দেবে। যেমন আপনাদের সামনে যেই পেজটা খোলা ছিল, যেমন এই যে এখানে যেমন দেখেন, এখানে একটা পার্ট আছে মা দাওয়াবিত তাকফির। কেউ যখন ভুল করে, কেউ যখন কোনো কুফরি করছে, অন্যায় করতেছে, তাকে আপনি কীভাবে জাজ করবেন, তার সাথে আপনার কানেকশনটা কী হবে, তাকে আপনি কী বলবেন, এবং কখন ভালো বলবেন কখন খারাপ বলবেন। যে কাউকে খারাপ কাজ করতে দেখলেই কি তাকে ভালো বলে ফেলবেন, মানে তা খারাপ বলে ফেলবেন? যে কেউ কুফরি করছে দেখে কি কাফের বলে ফেলবেন? তো নাকি নাকি অন্যদিকে দুনিয়ার যাকে যত অন্যায় করতে দেখুন না কেন, বলবেন কি জান্নাতের মালিক আল্লাহ, জাহান্নামের মালিক আল্লাহ, আসমানের মালিক আল্লাহ? তাহলে কাফের বানাচ্ছ কেন? ভুল মানে ভুল ধরার অধিকার তখন মানে অনেক কিছুই আছে, যাই হোক কত ডিটেলসে যাচ্ছি না। তো এই সব হচ্ছে ভুল ভ্রান্তি। সঠিক পন্থা এইসব বিষয়ে ইনশাল্লাহ আমরা শিখব। তো অনেক কিছুই শিখতে পারবো ইনশাল্লাহ আমাদের আকীদা ক্লাসে। তো যাই হোক, আজকের আমাদের যে পড়া ছিল সেটা হচ্ছে মানে মুকাদ্দিমার মধ্যে এখন আমরা আছি, অর্থাৎ আকীদার পরিচয় রিলেটেড কিছু আলোচনা। সবার আগে আমরা আকীদা মানে আহলে সুন্নাত কাদেরকে বলে সেটা জানছিলাম। এরপরে আহলে সুন্নাতের 3টা উসুল জানছিলাম, যে তারা ঐক্যটাকে অনেক গুরুত্ব দেয়। অধিকাংশ মানুষই আহলে সুন্নাত, অধিকাংশ মুসলমানই, এবং একমাত্র আমাদের অনুসরণীয় ব্যক্তি হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জাতীয় কিছু কথা বলেছিলাম। আচ্ছা, এরপরে আমরা আরও কয়েকটা উসুল আলোচনা করছিলাম, যেটা হচ্ছে কওয়াইদুল ইস্তিদলাল। কোনো একটা কোরআন হাদিস দেখে দলিল দেওয়ার জন্য আমরা যেটা করি। তো কওয়াইদুল ইস্তিদলালে আমরা মৌলিকভাবে 3টা মতন শিখছিলাম। সেটা একটা, প্রথমটা হচ্ছে যে কোরআন হাদিসের উপরে ডিপেন্ড করা। কোরআন হাদিসে যেটা আসছে সেটাকে প্রাধান্য দেওয়া, কোরআন হাদিস থেকে আকীদা নেওয়া। এবং আকীদা মানে যখন যখন বুঝে আসতেছে না, যে কোনো কিছুতে আকীদা রিলেটেড যে কোনো কিছুতে আমরা ফিরে যাচ্ছি কোথায়? কোরআন হাদিস। আচ্ছা, এটা ছিল প্রথমেই। এরপরে আমাদের আর একটা ছিল উসুল ছিল, সেটা হচ্ছে যে কোরআন হাদিসকে বোঝা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেইভাবে বুঝতেন, সাহাবারা যেইভাবে বুঝতেন কোরআন হাদিসকে, সেই সেম পদ্ধতিতে কোরআন হাদিসকে বোঝা। তো এই পয়েন্টটা অনেক বড় একটা পয়েন্ট ছিল, আমরা বলছিলাম। যাই হোক, এরপরে আমরা আরেকটা পয়েন্ট বলেছিলাম যে কোরআন হাদিস এর মধ্যে কোনো ধরনের কোনো বিপরীত মানে কোনো তাআরুদ নাই। কোরআন হাদিস বিজ্ঞান সায়েন্স সব একটার মানে একটার সাথে কানেক্টেড, একটাকে পূর্ণ করে। একটার সাথে আরেকটার কোনো শত্রুতা নেই, একটার সাথে আরেকটা কোনো মানে আপনি এরকম দেখবেন না যে কোরআনে একটা বলতেছে হাদিসে আরেকটা বলতেছে, এরকম হবে না। আপনার সব কিছুর মধ্যেই একটা কানেকশন পাবেন। সব কিছুকে দেখবেন যে কোরআন হাদিসকে সহি বলতেছে, হাদিস কোরআনকে সহি বলতেছে, এরকমই পাবেন ইনশাল্লাহ। আচ্ছা, এরপরে আমরা যেটা আসলে সেটা হচ্ছে মাসাইল আহকাম, মাসাইল আকীদা। আকীদার কিছু মানে আহকাম, কিছু নিয়ম নীতি। যেমন আমরা একটা শিখছিলাম যে আকীদার মাসালা মুতাফাওয়াত, অর্থাৎ কিছু মাসালা আছে উসুল, কিছু মাসালা আছে ফুরু। সব আকীদা মানেই যে সব 100% মানে চোখ বন্ধ করে মানতে হবে এরকম না। কিছু আকীদা আছে মতনৈক্য আছে, আর কিছু আকীদা আছে যেগুলো একমত, সবাই মানতে হবে। আচ্ছা, এরপরে আমরা জানছিলাম যে আকীদার বিষয়ে সঠিক একজনই, বাকিরা মানে আকীদার ক্ষেত্রে এটা এরকম না যে না আপনি যে কোনো একটা আকীদা গ্রহণ করতে পারেন, এটা একটা মানে উজহাত নাদার, কিংবা আপনার মতে এটা, আমার মতে এটা, আমরা যেভাবে বিলিভ করি, না, আকীদা একটাই। আচ্ছা, এরপরে আমরা জানছিলাম যে আকীদা যে কোনো সহি দলিল দিয়ে আকীদাকে জানা যাবে। তারপরে আমরা আরেকটা জিনিস নিয়ে আলোচনা করতেছিলাম, সেটা হচ্ছে যে আকীদাতে মতনৈক্য করার হুকুম কী। অর্থাৎ আমার একটা মত আছে, এখন আমি ভিন্ন মত পোষণ করতে পারবো কিনা। তো এখানে বলছি যে এই মতনৈক্য দুই ধরনের, একটা হচ্ছে অনুমতি আছে আর একটা অনুমতি নেই। কোন ধরনের মতনৈক্য সমস্যা নেই, মানে আমাদের এখন সমস্যা হচ্ছে, দেখেন আমাদের একটা গ্রুপ আছে যে আকীদার মতনৈক্য দেখলেই বলে যে না এটা তো আকীদার মতনৈক্য, মানে সমস্যা নেই। সালাফি মানে আমাদের হানাফি, এবং হানাফি শাফি মালিকি চার মাযহাব, তো আকীদার ক্ষেত্রে এরকম মাতুরিদি আশারি বিভিন্ন দল হতে পারে, বিভিন্ন মত থাকতে পারে, সমস্যা নেই। আচ্ছা, এটা একটা ভুল। আরেকটা হচ্ছে যে
আচ্ছা আমরা কোন জায়গায় চলে গেছি? আচ্ছা খেলাফ আমরা অন্য অন্য পয়েন্টে চলে গেছি। খেলাফ করা, মতানৈক্য করা, মতানৈক্যর ক্ষেত্রে যে উসুলটা বলতেছিলাম সেটা হচ্ছে যে যে কোনো মাসালায় মতানৈক্য করা যাবে না, মানে যে কোনো ভিন্ন মতকে এটি বলতে পারবেন না ঠিক। আকিদার ক্ষেত্রে মতানৈক্য করার জন্য মূলত মূলভাবে তিনটা পয়েন্ট আছে, যেই তিনটা পয়েন্ট আমাদের মানে মেন ফোকাস দেওয়া হয়। সেই তিনটা পয়েন্ট কি? একটা হচ্ছে মানে এমন ব্যক্তির থেকে মতানৈক্যটা হইতে হবে যে যোগ্য। আমার একটা মতামত কিংবা একজন ইঞ্জিনিয়ার কিংবা একজন বিজ্ঞানী কিংবা একজন জেনারেল শিক্ষিত কিংবা একজন মানে দার্শনিক, এদের কোনো অধিকার নেই যে আকিদা নিয়ে তারা ই করবে। এখন অনেক সমস্যা আমি দেখছি, যারা চিন্তাবিদ আছে, দার্শনিক আছে, এক একজন এক একটা চিন্তা নিয়ে আসে, আদর্শ নিয়ে আসে, এরপরে বলে যে আসলে এটা এরকম, আসলে এটা এরকম, এমন মানে একটা একটা মানে ভারতত্ব নিয়ে কথা বলে কেমন যেন কি নাকি। বেচারার কিন্তু ওই দুটো তিনটা আরবি জানা আছে, মানে সেরকম কোনো জ্ঞান হয়তো কোরআন হাদিসের নেই। তো এটা আকিদায় যাবে না। না, এমন ব্যক্তির থেকে আকিদার বিষয়ে মতানৈক্য করার অধিকার আছে যেই ব্যক্তির যোগ্যতা আছে ইজতিহাদের। আচ্ছা, এটা হচ্ছে প্রথম পয়েন্ট। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে মানে সঠিক দলিল দিয়ে হইতে হবে। এরকম না যে আমি একটা আকিদার মাসালা, কোরআন হাদিসে একটা আছে, এখন সেটাকে আমি ভুল বলতেছি কোনো একটা সায়েন্সের এই দিয়ে, কোনো একটা যুক্তি দিয়ে। এটা হবে না। কোরআন হাদিসকে আপনি যুক্তি দিয়ে মানে খণ্ডন করতে পারবেন না। হ্যাঁ, মানে আমি এর আগে আপনার বলে আসছি যে কোরআন হাদিস যুক্তি সায়েন্স কোনোটার মধ্যে কোনো কি নাই, তানাকুদ নেই। কিন্তু এরকম হতে পারে যে যুক্তি, এমন একটা যুক্তি আপনার সামনে আছে যে যুক্তিটা মনে করেন যে দুর্বল একটা যুক্তি, এখন আপনার কাছে সেই যুক্তিটা অনেক শক্তিশালী। অন্যদিকে কোরআন হাদিসের আয়াত হচ্ছে অকট্ট, কিন্তু আপনি সেই কোরআন হাদিসের অকট্ট যে আয়াত হাদিস সেটাকে আপনি দুর্বল কিছু যুক্তি দিয়ে, যেমনটা মোতাকাল্লিমিনরা করছে, অনেক সময় আশারি মাতুরিদি তারা করছে, মুতাজিলা করতেছে, যে মানে নিজেদের দুর্বল যুক্তি দিয়ে, ভুল যুক্তি দিয়ে কোরআন হাদিসকেই করতেছে। এই কাজটা করা যাবে না। এজন্য বলা হচ্ছে যে সঠিক দলিল হওয়া লাগবে। আপনি মতানৈক্য করতে চান, আচ্ছা আপনার সঠিক দলিল থাকা লাগবে। আচ্ছা, এরপরে বলতেছে যে ফিল মাহাল্লিল কাবিল লাহু, অর্থাৎ আপনার ঠিক আছে, আপনি যুক্তিও সঠিক, আবার আপনার মানে যুক্তি বলতে আপনি যেই বিষয়ে যুক্তি দিচ্ছেন, যেই মানে আপনি এখানে কোনো কালামই যুক্তি দিচ্ছেন না, মনে করেন যে আকিদার কিছু বিষয় আছে যেসব বিষয়ে আপনি যুক্তি দিয়ে কথা বলতে পারবেন না, যেসব বিষয়ে আপনার কোরআন হাদিস লাগবে। যেমন জান্নাত কেমন, এখন আপনি কি আপনার গবেষণা দিয়ে বলতে পারবেন আসলে আমরা জানি যে অমুক পদার্থের সাথে অমুক পদার্থ মিললে এটা এরকম হয়, এইটা সায়েন্স এটা বলছে, ফিজিক্স এটা বলছে, কেমিস্ট্রি এটা বলছে, এটা মিলে জাহান্নামের আসলে এই পদার্থ দিয়ে তৈরি। এসব যুক্তি আপনার খাটবে? আপনি কোরআন হাদিসের বিশাল গবেষণা করে আপনি মনে করেন যে বড় একজন সায়েন্টিস্ট প্লাস কোরআন হাদিস গবেষণা করে অনেক সহি দলিল দিয়ে আপনি কি করতেছেন, জাহান্নাম কীভাবে তৈরি হয়েছে সে ব্যাখ্যা দেওয়ার কথা আসছেন। তো এখানে সায়েন্সও কাজে আসবে না, যুক্তিও কাজে আসবে, সম্পূর্ণ ভুল কাজ হবে। তো সঠিক দলিল হওয়া লাগবে। সঠিক দলিল হচ্ছে কোরআন হাদিস। আচ্ছা, তো আপনার প্রথমত নিজের যোগ্যতা থাকা লাগবে, প্লাস কোরআন হাদিস থাকা লাগবে, এবং সঠিক দলিল হওয়া লাগবে। যেইখানে যেই যুক্তি যেই দলিল খাটে সেখানে সেই দলিল দেওয়া লাগবে। এরপরে থার্ড স্টেপে আছে সঠিক জায়গাতে সেই মতানৈক্যটা হইতে হবে। আপনি মনে করেন যে আল্লাহ তাআলার সিফাতের বিষয়ে, আল্লাহ তাআলার ইয়াদ ওয়াজ অথবা যে কোনো একটা মানে যেগুলো সিফাত স্পষ্ট কোরআনে আছে, হাদিসে আছে, সাহাবারা বলছে, সবাই বিশ্বাস করছে, এরকম একটা জায়গায় এসে আপনি মনে করেন যে মতানৈক্য করতেছেন, তাহলে সেটা হবে না। কারণ এমন একটা বিষয় আপনি মতানৈক্য করতে পারবেন না যে বিষয়ে নবী রাসূল সাহাবা তাবেঈ সবাই একমত। এখন এখানে সেটা আপনি আপনার কোরআন হাদিস দিয়ে নিজের ব্যাখ্যা দেওয়ার করতে পারবেন না। তো এমন জায়গাটাই আপনার মতানৈক্য করার অধিকার থাকবে যেই জায়গাতে মতানৈক্য ইতিপূর্বে আছে, যেই জায়গাতে আপনার স্পেস আছে কিছু মানে ভিন্ন মত পোষণ করার। কিন্তু যেখানে ভিন্ন মত পোষণ করার কোনো স্পেস নেই সেখানে আপনি সেটা করতে পারবেন না। আচ্ছা, এই গেল আমাদের খিলাফ করা। এরপরে আমরা আসি ষষ্ঠ আমাদের উসুলে। ষষ্ঠ উসুল হচ্ছে আহকামুল মুখালিফিন লাইসাত আলা দারাজাতিন ওয়াহিদা, অর্থাৎ যারা আকিদার ক্ষেত্রে অথবা কোনো ক্ষেত্রে যারা, এটা অনেক গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট, যারা ভিন্ন মত পোষণ করে তাদের মানে তারা সেম ক্যাটাগরির না। তো প্রথম অপশন মানে প্রথম স্টেপ হচ্ছে ফুরু, যারা ভিন্ন মত পোষণ করে। ফুরু মানে কি? ফুরু মানে হচ্ছে ছোটোখাটো মানে মাসালা, যেগুলো বড় সড়ো মৌলিক মাসালা না। তো মৌলিক মাসালা না হলে সেই মাসালাই যদি কেউ মতানৈক্য করে তাহলে তার বিরুদ্ধে কিছু বলার প্রয়োজন নেই। আচ্ছা, এই গেল একটা। আরেকটা হচ্ছে ফিল উসুলে যদি কেউ মতানৈক্য করে, যে আপনার মৌলিক কোনো একটা বিষয় যদি কেউ খেলাফ করে সেটা আপনি কি করবেন। এখানে দুটো অপশন, দুটো পয়েন্ট আছে। একটা হচ্ছে
কাজ আর একটা হচ্ছে যে করছে, যেই কাজটা যেই সে যে ভুল আকিদা লালন করে, সে যে ভুল কাজটা করছে, আপনি এই জিনিসটা আপনি প্রতিরোধ করতে হবে, তাকে বলতে হবে যে কাজটা ভুল। এজন্য দেখা যায় যে আমাদের অনেক সময় দেখা যায় যে একটা কাজ আছে, একটা কোনো একটা বেদাত হোক, কোনো একটা ভ্রান্তি হোক, আমাদের কোনো একজন ভালো একজন আলেম, বড় একজন গণমান্য ব্যক্তির মধ্যে আছে। এখন আমরা যখন বলতে যাই যে কাজটা ভুল হচ্ছে, তখন তারা কি বলে? জান্নাত জাহান্নামের মালিককে। তখন তারা বলে যে তুমি কি বলতে চাচ্ছ যে সে জাহান্নামী? তুমি কি বলতে চাচ্ছ যে আমাদের অমকা কাবির জাহান্নামে? তুমি কি বলতে চাচ্ছ ওইটা? এখানে ব্যক্তি নিয়ে কথা হচ্ছে না, এখানে তার বিশ্বাস নিয়ে কথা চলতেছে, তার কাজ নিয়ে কথা চলতেছে। ব্যক্তির কারণে কাজ কখনো কী হয়ে যাবে না, ঠিক হয়ে যাবে না। এটা কমন সেন্সের বিষয়, কিন্তু মানুষ এটা ভুলে গেছে। কমন সেন্স বলতেছে যে ব্যক্তির কারণে সে যত কাজই করুক না, সে যাচ্ছে অমুক ব্যক্তি, তার সব কাজ ঠিক, এরকম হতে পারবে না একমাত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া। আসলে সব কিছু ঠিক আছে, অন্যদের ব্যক্তির মানে ব্যক্তি ব্যক্তি হিসাবে তার ভুল হইতে পারে, তো সে যেটাই করবে সেটাই শিখে। তো এই জন্য ব্যক্তির যেই ভুলটা সেটা আমরা কী করবো, এনকার করবো ব্যক্তি হিসেবে, মানে সরি মানে তার কাজটাকে এনকার করবো, তার কাজটাকে, সে যে কাজ করতেছে। আর ব্যক্তি হিসেবে আমাদের এখানে আবার দুটো অবস্থা আছে। একটা অবস্থা হচ্ছে সে যদি দেখা যাচ্ছে কোরআন হাদিস জানতে চায় না, ঘাটতেরামি করে সুযোগ সুবিধার জন্য, যেমন আমাদের কিছু পার্টি কী বলতেছে, মানে কোরআন হাদিস অপেক্ষা করতেছে, ইচ্ছা করে বলতেছে হুজুরি আলোচনা করবেন না, এটা করবেন না, সেটা করবেন না, মানে তাদের ইচ্ছা করে অরাদ আছে, কোরআন হাদিস মানার ইচ্ছা নেই। এই ক্ষেত্রে কিন্তু সেই ব্যক্তিটাও কি, সেই ব্যক্তিটাও ওই মানে সেই ব্যক্তির বিরুদ্ধে আমার কথা বলতে হবে, শুধু কাজের বিরুদ্ধে তখন থাকবে না, সেই ব্যক্তিটা তখন খারাপের একটা হুকুম নেবে। আর যদি এরকম হয় যে না, ওই ব্যক্তি ভালো, আসলে ওই ব্যক্তি সত্যকে জানতে চায়, কিন্তু সেই ব্যক্তি সে মানে তার সকল চেষ্টা আছে, তবুও সে আসলে এই মতটা লালন করছে, এখন সে জানে না, বুঝতেছে না, মানে এই ধরনের কোনো কিছু, সেক্ষেত্রে তার সাথে আমাদের আচরণটা হবে শিথিল আর ঠান্ডা, মানে তার সাথে তখন আমরা মতো কঠিন আচরণ করব না। তাহলে দেখেন কোরআন হাদিস কতটা লজিক্যাল, কতটা মানে গোছানো। আমাদের মানে সমাজে কতটা যে বেশি ভুল, এই ফেসবুক এর 70% গরম থাকে ফাও আলোচনা নিয়ে, যে কোনো ব্যক্তির সম্পর্কে আমাদের কী অবস্থান হবে, কোনো একটা কাজের সাথে আমাদের কী অবস্থান হবে, ওইটা নিয়ে, এর সাথে মানামারি, ওর সাথে মানামারি, এইটা সেইটা। অথচ আমরা যদি আকিদার এই মূলনীতিগুলো সুন্দর সহজ করে জানি, তাহলে আর এই ধরনের বিষয়ে কোনো মাথা ঘামানো হবে না আমাদের। যে আমরা অন্যায়কে অন্যায় বলবো সব ক্ষেত্রে, আর ব্যক্তির ক্ষেত্রে যেই ব্যক্তিটা ইচ্ছা করে অন্যায়কে চাচ্ছে, কাজে তো বোঝা যায় তাই না, ইচ্ছা করে অন্যায়কে চাচ্ছে, তো সেই ব্যক্তিকেও আমরা মানে সেই ব্যক্তিরও মর্যাদা কমে যাবে, সেই ব্যক্তিও দোষী হবে, সেই ব্যক্তিও সেই কাজের কিছু হুকুম নেবে। অর্থাৎ কাজটা যদি কুফরি হয় আর সেই ব্যক্তি ইচ্ছা করে না, সমস্যা নেই, না এটাই ঠিক আছে, এটাই ঠিক আছে, ওই কুফরি যদি আমারই করে, তাহলে সেই ব্যক্তিকে আমরা কাফের মানে আমরা বলবো না, বা কারণ ক্ষেত্রে বলা যেতে পারে, যেটা বড় আমরা বলতে পারবে। বেদাতের ক্ষেত্রে একটা লোক না না এটাই ঠিক, কোনো কথা নাই, এই মানে সে মানবেই, ওইটার জন্য কট্টরপন্থী, ওইটা সব কিছু করতেছে, সে কোরআন হাদিস শুনলে সে বুঝাই দিয়েছেন, তাও সে বলতেছে না না না, আমাদের মুরব্বী যেটা বলছে সেটাই ঠিক, এরকম ক্ষেত্রে সে তখন বেদাতি হয়ে যেতে পারে। কিন্তু আরেকজন মানুষ বেদাত করতেছে, আরেকজন মানুষ মনে করতেছেন, আরেকজন মানুষ বেদাত করছে, কিন্তু সে আসলে জানে না, সে মনে করছে এটাই ঠিক। যেন আমাদের অনেক গ্রামগঞ্জে দেখাচ্ছে, অথবা অনেক আমাদের মুরব্বীরা থাকে, আমাদের নানুরা দাদিরা, অনেক সময় দেখাচ্ছে তাদের মধ্যে কিছু ভুল বিশ্বাস থাকতে পারে, ভুল কাজ থাকতে পারে, বেদাত থাকতে পারে, ভুল আমল থাকতে পারে। তো এই ক্ষেত্রে বলবো না যে আপনি তো বেদাতি, এভাবে বলা যাবে না, কারণ সে তো আল্লাহকে পাওয়ার জন্য করতেছে, ভুল করেই হোক, তার নিয়ত ঠিক আছে, সে আসলে তাকে যদি আপনি এখন সত্য জানাই দেন, সে মেনে নেবে, তাহলে সেই ক্ষেত্রে তাকে আমরা বেদাতি অথবা কাফের অথবা ফাসে কিংবা জালেম এগুলো বলতে পারবো না। কিন্তু অন্য ক্ষেত্রে যে ইচ্ছা করে কোরআন হাদিস অবজ্ঞা করতেছে এবং কোরআন হাদিসের বিরোধিতা করছে, তার বিরুদ্ধে আমরা অবস্থান নেব ইনশাল্লাহ। আচ্ছা, এরপরে আমরা সপ্তম বিষয়ে আসি, সেটা হচ্ছে তাকলিদ। এটা সহজ সংখ্যায় পড়ি, আর তাকলিদু জায়েজুন ফি মাসাইল আল আকিদা, অর্থাৎ আকিদার ক্ষেত্রে তাকলিদ করা যাবে। মানে আপনি একজন আলিমকে অনুসরণ করতে পারবেন, আপনাকে প্রত্যেকটা মাসালা গবেষণা করে 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 আকিদার মাসালা বের করা লাগবে এরকম না। আপনি একজন আলেমের মনে করেন যে আমরা যে পড়তেছি আকিদা, তো আমি একজন থেকে নকল করে আপনাদেরকে বলতেছি, আপনারা সেটা বিশ্বাস করতেছেন এবং সেটা কোরআন হাদিসের আলোকে আপনাকে বোঝাচ্ছি, আপনারা বিশ্বাস করতেছেন, তো ইনশাল্লাহ এটাতে সমস্যা নেই। এখানে আপনাকে কোরআন হাদিস ঘেটে ঘেটে প্রতিটা লাইন লাইন বের করা লাগবে এরকম না। তো আপনার যদি কোনো একটা ভুল থাকে বা আপনি আল্লাহকে চেয়ে থাকেন, তা আল্লাহ তাআলা চাইলে আপনাকে ইনশাল্লাহ ক্ষমা করে দেবেন, আল্লাহ আমাদেরকে সবাইকে ক্ষমা করে দিই। আচ্ছা, আমি এরপরে আসি অষ্টম একটা মূলনীতি, ইয়াসিহুল ইসতিদলালু বিল কিয়াস ফি মাসাইল আল ইতিকাদ। কিয়াস দিয়ে, কিয়াস এটা উসুলুল ফিকহের আলোচনা, আমরা হয়তো অনেকে আছে এখানে আলোচনা বুঝবো না। কিয়াস দিয়ে কি আকিদায় কোনো মাসালা বের করা যাবে নাকি যাবে না? কিয়াস দিয়ে আকিদায় কোনো মাসালা বের করা যাবে নাকি যাবে না, এই বিষয়ে হুকুম কি? আচ্ছা,
আচ্ছা, কিয়াস দিয়ে আকিদার মাসালা বিভিন্ন ধরনের, 3 প্রকার আকিদা আছে মাসালা। আচ্ছা, কিয়াস কি জিনিস? কিয়াস হচ্ছে যেমন কিয়াসের একটা উদাহরণ কী হতে পারে? আচ্ছা, আমি আমাদের লাইফের একটা উদাহরণ দিই। আসলে আমার সেভাবে উদাহরণ মনে পড়তেছে না কিয়াসের। তো কিয়াসের ক্ষেত্রে আমাদের 3 ধরনের আছে। একটা ইলাহিয়াত, গাইবিয়াত, উমুর তাশরিয়া। আল্লাহ রিলেটেড বিষয়ে, আল্লাহ তাআলা সংক্রান্ত বিষয়ে আমরা কোনো ধরনের কিয়াস করতে পারবো না। শুধু কিয়াস আউলা। কিয়াস আউলা মানে যেমন মাখলুকের ক্ষেত্রে মনে করেন যে এর মাখলুকের জন্য সন্তান মনে করেন যে মানুষ আগে আগে ধরা হতো। আচ্ছা, মাখলুকের ক্ষেত্রে কি? মাখলুকের ক্ষেত্রে মনে করেন যে ঘুমটা হচ্ছে কি একটা মানে ক্লান্ত, এটা একটা দুর্বলতা। ক্লান্তি হয়ে যায় একটা দুর্বলতা প্রাণীর ক্ষেত্রে। তাহলে আল্লাহ তাআলা যেটা মাখলুকের জন্য দুর্বলতা, আল্লাহ আল্লাহ আউলা আন ইউনাজ্জাহা আন, মানে আল্লাহ তাআলা আরও বেশি উচিত যে সেটার থেকে আরও দূরে। যেমন মানুষ জুলুম করাটা মানুষের জন্য কি অনুচিত, তাহলে আল্লাহর জন্য আরও বেশি অনুচিত যে তিনি, মানে অনুচিত বলতে আল্লাহ তাআলা আরও জুলুম থেকে আরও বেশি দূরে। আল্লাহ তাআলা কখনোই জুলুম করেন না। তো এরকম এটা কিয়াস আউলা। আর বাকি কিয়াস আছে মিল রাখা, যে আচ্ছা কথা ইয়েদুল্লাহ অথবা মানুষের হাত, তাহলে মানুষের হাতের সাথে কিয়াস করে তুলনা করে আল্লাহ তাআলার ইয়াদকে বোঝার চেষ্টা করা, এটা হচ্ছে কিয়াস হতে পারে, তাসবিহ হতে পারে। এই জিনিসগুলো করা যাবে না, এগুলো হচ্ছে গুমরাহি। আচ্ছা, তাকিদের একটা মশলা ইলাহিয়াত, আর একটা হচ্ছে গাইবিয়াত, গায়েবী বিষয়ে কোনো ধরনের কিয়াস ঢুকবে না। সেখানে 3 ধরনের কিয়াস আছে: কিয়াসুত তামথিল, কিয়াসুল শুমুল, কিয়াসুল আউলা। এই জিনিসগুলো আমরা অন্য জায়গায় ব্যাখ্যা শিখবো ইনশাল্লাহ। তো এই কোনটাই গাইবিয়াতের বিষয় হবে না। আর এরপরে একটা হচ্ছে উমুর তাশরিঈয়া, মানে আকীদাগত অনেক বিষয় আছে যেগুলো মানে ইজতিহাদি বিষয়, আকীদা বিষয়। যেমন কবরে আপনি কী লিখবেন না, মানে বিভিন্ন আমল রিলেটেড কাজ, এই ধরনের ক্ষেত্রে কিয়াস ঢুকবে। মানে এগুলো খবর না, কোনো সংবাদ না। মানে আকীদা 2 ধরনের হতে পারে, ইসলামী তো 2 ধরনের। একটা হচ্ছে সংবাদ, আর একটা হচ্ছে বিভিন্ন আদেশ, মানে এইটা করো, এটা করে না, এরকম। তো সংবাদ যেগুলো, যে আল্লাহ তাআলা এরকম, আল্লাহ তাআলা এভাবে সৃষ্টি করেছেন, আল্লাহ তাআলা এগুলো করেছেন, কিয়ামত এরকম হবে, জান্নাত এরকম হবে, এগুলো হচ্ছে সংবাদ। এই সংবাদের ক্ষেত্রে আমরা বলছি ইলাহিয়াত, আল্লাহ সংক্রান্ত আকীদাতে আমরা কোনো ধরনের কিয়াস করবো না, শুধুমাত্র কিয়াস আওলা করতে পারবো। এবং গায়েবী বিষয়ে আমরা কোনো ধরনের কিয়াসই করতে পারবো না। আর আকীদার আরেকটা পার্ট হচ্ছে উমুর তাশরিঈয়া, অর্থাৎ বিভিন্ন মানে কাজ যেগুলো করতে হবে না, এই ধরনের ক্ষেত্রে কিয়াস আছে। মনে করেন উদাহরণস্বরূপ ফুল দেওয়া যাবে না, কিংবা কাফেরদের অনুষ্ঠানে মানে কাফেরদের অনুষ্ঠানে মনে করেন যে একটা কাজ করা যাবে না। এখন কোরআন হাদিসে তো কোথাও নেই যে ফুল দেওয়া যাবে না, কিন্তু আমরা বলতেছি ফুল দেওয়াটা কি, মানে এটা ইসলাম পরিপন্থী কাজ। আচ্ছা, তাহলে কোথা থেকে ইসলাম পরিপন্থী কাজ কোরআন হাদিসে তো নেই, এটা কিয়াসের মাধ্যমে আসছে। তো এটা একটা উদাহরণ দিলাম আর কি, বিষয় আরও ডিপ আরও অনেক। তো এই ধরনের ক্ষেত্রে কিয়াস হতে পারে। আচ্ছা, এরপরে নবম একটা উসুল, সেটা হচ্ছে আর নাসখ, আকিদার মাসালায় নাসখ হয় কিনা। এ বিষয়ে কেউ বলতেছে যে আকিদা তো খবর, আকিদায় কোনো নাসখ হয় না। কিন্তু বাস্তব কথা হচ্ছে আকিদার মাসালা 3 ধরনের। এটা অনেক সূক্ষ্ম একটা আলোচনা। আকিদার মাসালা 3 ধরনের। একটা হচ্ছে মাসাইল খাবারিয়া, অর্থাৎ কোন একটা খবর, যে আল্লাহ তাআলা জান্নাতকে এভাবে সৃষ্টি করেছেন, জাহান্নাম। আচ্ছা, নাসখ মানে কি? নাসখ মানে হচ্ছে যে আল্লাহ তাআলা মানে একটা হুকুম আসলো, যেমন আগে হয়েছে যে আগে মনে করেন যে রাসূলের সাথে কথা বলতে গেলে রাসূলকে কিছু সদকা দেওয়া লাগতো, কিংবা আগে মনে করেন যে তাহাজ্জুদ ফরজ ছিল। এরকম বিভিন্ন কাজ ছিল যেগুলো, যেমন আগে রোজার সময় ঘুমালে আর মানে রাতের বেলা ইফতার করে কেউ ঘুমায় পড়লো, ব্যাস এই ঘুমিয়ে পড়াতে তার সব খাওয়া দাওয়া বাতিল, আর কিচ্ছু করতে পারবে না সে। এই সব হচ্ছে এগুলো নাসখ হয়ে গেছে, অর্থাৎ এগুলো বাদ হয়ে গেছে। আল্লাহ তাআলা এখন হুকুম চেঞ্জ করে ফেলছে। তো এই হুকুম চেঞ্জ করা, তো খবরের ক্ষেত্রে এরকম হয় কি না, যে আচ্ছা আগে আল্লাহ এটা বলছে না, পরে এখন ওটা কথা চেঞ্জ করে আর একটা এরকম, না এটা হবে না। অর্থাৎ এরকম কখন হবে না, আল্লাহ বলছে একবার বলবে যে নাউযুবিল্লাহ, যে আল্লাহ আমি জান্নাতকে সৃষ্টি করেছি, তারপরে এবার বলবে যে আমি জান্নাতকে সৃষ্টি করিনি, এরকম হবে না। তো এবং আল্লাহ তাআলা বলছে যে আল্লাহ অমুক, মানে যারা মুসলমান তারা জান্নাতে যাবে, তাহলে এটা একটা খবর। তো এখানে এরকম আর হবে না যে যারা মুসলমান তারা জান্নাতে যাবে না। আচ্ছা, তো এইগুলো হচ্ছে নাসখ, মানে খবরের মাসালায় কোনো নাসখ নাই। তাহলে আল মাসাইলুল খাবারিয়া, খবরের বিষয়ে কি হবে না, নাসখ হবে না। আর আরেকটা আছে আল উসুলুল আকাদিয়া আল কুল্লিয়া, মানে কিছু খবর না, কিন্তু আকীদার মৌলিক কিছু বিষয়, এবং ইসলামের মৌলিক বিষয়, যেমন তাওহীদ, আল্লাহর একত্ববাদ, আল্লাহকে এক হিসেবে ডাকতে হবে, এটা তো কোনো খবর না।
আমরা যে আল্লাহকে শুধু আল্লাহর জন্যই নামাজ পড়তে হবে এটা তো কোনো খবর না। তাহলে এটা কি এখানে কি নাসেখ হতে পারে? না, এই কাজেও নাসেখ হবে না। আল্লাহর ইবাদতে, আল্লাহর একত্ববাদের নাসেখ হবে না। এরপর এরকম আরও অনেক আছে, যেমন নামাজ, রোজা, প্রতিটা নবীর সময় কিন্তু এই আমলগুলো ছিল। এরপরে মনে করেন যে খুন করা হারাম, জিনা হারাম, এই প্রত্যেকটা জিনিস কি ছিল? প্রত্যেকটা নবীর জামানায় মিথ্যা বলা হারাম, জুলুম করা হারাম, এই সবগুলো প্রত্যেকটা নবীর সময় হারাম ছিল। মানে মৌলিক মৌলিক ইসলামের মৌলিক বিষয়, এই জিনিসগুলো সব জামানাতেই, মানে এগুলোতে নাসাখ সেভাবে হয় না। সর্বশেষ একটা হচ্ছে আত্তাশরিয়াত আল আকাদিয়া আল আমালিয়া আল জুজইয়া, মানে ফেরাই বিষয়, ছোটোখাটো আকিদার বিষয়। যেমন কবর জিয়ারত করা। হাদিস আসছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলাদেরকে বলতেছে যে কুনতু নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুরি ফাজুরুহা, আমি তোমাদেরকে কবর জিয়ারত থেকে নিষেধ করছিলাম, কিন্তু তোমরা এখন কবর জিয়ারত করতে পারো। তো এই হচ্ছে, তো এরকম তিনটা বিষয় নাসাখ, তিনটা বিষয়। একটা হচ্ছে যে খবরে কোনো নাসাখ হয় না। আর একটা হচ্ছে আকিদার মৌলিক মৌলিক বিষয় এবং ইসলামের মৌলিক মৌলিক হুকুম আহকাম, এগুলোতেও নাসাখ হয় না। আর আরেকটা হচ্ছে মানে বিভিন্ন মাসালা মাসাইল, মানে ছোটোখাটো মাসালা মাসাইল, এগুলোতে নাসাখ হইতে পারে। আচ্ছা, আমি আমরা মনে হয় আর একটুখানি পড়বো, আর একটু পড়ি। তার আগে আমি একটুখানি একটা জিনিস চেক করতে চাই। আচ্ছা, তো আমরা একটুখানি ওয়েট করি 2 মিনিট।